এসসি এসটি ওবিসি সার্টিফিকেট এইগুলি জীবনের খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আধার কার্ড, জন্ম সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেরকমই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট এগুলি খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে যাক যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন। হ্যাঁ, সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভারতবর্ষের বিভিন্ন সরকার সমাজের নির্দিষ্ট শ্রেণীভুক্ত মানুষদের সংরক্ষণ দেন, আর এই সংরক্ষণ পাওয়ার জন্য প্রয়োজন কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে শুরু করে সরকারি চাকরি পাওয়ার পরীক্ষায় যোগ্যতা প্রমাণ, এমনকি বিভিন্ন পরীক্ষাতে বসার জন্য প্রয়োজন হয় কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট। যদিও এখনও পর্যন্ত অনেকেই জানেন না কীভাবে এই কাস্ট সার্টিফিকেট বানানো হয়। আবার অনেকে এই সার্টিফিকেট বানানোর জন্য অনেক বেশি দৌড়ঝাঁপ করেন, কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতি জানেন তাহলে খুব সহজেই নিজের জন্য কাস্ট সার্টিফিকেটটি বানিয়ে নিতে পারবেন। তাই আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন পদ্ধতি, আবেদনের জন্য যে যে নথি প্রয়োজন, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত বিবরণ। তবে আর দেরি না করে চটপট এই বিষয়ে জানা যাক। কাস্ট সার্টিফিকেট 2024 বর্তমানে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য কাস্ট সার্টিফিকেটকে বাধ্যতামূলক করেছে। যদিও সমাজের সকল শ্রেণীর মানুষ সরকারের সুযোগ সুবিধা পান, তবুও সংরক্ষিত শ্রেণীর মানুষদের জন্য অতিরিক্ত সুবিধা দেয় কেন্দ্রীয় সরকার। তাই আপনি যদি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেতে চান, বিভিন্ন সরকারি চাকরি পাওয়ার জন্য আলাদাভাবে সংরক্ষণ পেতে চান, তাহলে কাস্ট সার্টিফিকেট সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে। তাই প্রথমেই কেন্দ্র সরকারের এসসি এসটি ওবিসি তালিকা দেখে নিন, যেখানে আবেদনকারী জাতি তালিকার অন্তর্ভুক্ত কিনা। তারপর জানবেন যে জাতি বা সম্প্রদায় কেন্দ্র সরকারের এসসি এসটি ওবিসি তালিকার অন্তর্ভুক্ত, কেবলমাত্র তারা এই কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য উপযুক্ত। বর্তমানে ভারতবর্ষে শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব অর্থাৎ এসসি এসটি, আদার ব্যাকওয়ার্ড ট্রাইব, ওবিসিদের আলাদাভাবে সংরক্ষণ দেওয়া হয়। এই জাতিভুক্ত ব্যক্তিরা কাস্ট সার্টিফিকেট বানাতে পারবেন। কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন 2024। কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য কীভাবে আবেদন জমা করবেন জেনে নিন। প্রথমে আপনাকে পঞ্চায়েত অথবা পৌরসভা থেকে সংগ্রহ করে নিতে হবে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্ট সার্টিফিকেট। আপনাকে কেন্দ্রীয় ওবিসি সার্টিফিকেটের জন্য সংরক্ষণ করতে হবে পঞ্চায়েত থেকে ওবিসি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এরপর আপনি একটি আবেদনপত্র পূরণ করবেন, যেখানে পঞ্চায়েত প্রধান ও সেক্রেটারির সই করা থাকবে। এরপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জমা করতে হবে বিডিও অফিসের BCW অনগ্রসর কল্যাণ অফিসে। এরপর আপনার আবেদনপত্রটি পাঠানো হবে SDO অফিসে। এই আবেদন বিবেচনা করে আপনার সার্টিফিকেট মঞ্জুর করা হবে। প্রসঙ্গত, কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন ওয়েবসাইট মারফতও আবেদন করা যায়। কাস্ট সার্টিফিকেট ইম্পর্টেন্ট ডকুমেন্টস। কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য কিছু ডকুমেন্ট জমা করতে হয়। আপনি কী কী ডকুমেন্ট জমা করবেন? কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য লাগে আপনার আধার কার্ড, রাজ্যের কাস্ট সার্টিফিকেট, আপনার পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বানানোর প্রমাণ এবং পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট বৈধ কতদিন থাকবে? আপনি যখন কাস্ট সার্টিফিকেটের আবেদন জমা দেবেন তার 1
থেকে 1.5 সপ্তাহ পর বিডিও অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবেন কেন্দ্রীয় কাস্ট সার্টিফিকেট। আবার জরুরি প্রয়োজনে এসডি অফিস থেকেও সংগ্রহ করা যেতে পারে কেন্দ্রীয় কাস্ট সার্টিফিকেট। এরপর আপনি জেনে নিন এই সার্টিফিকেটের বৈধতা এক আর্থিক বছরের জন্য থাকবে, অর্থাৎ সার্টিফিকেটের বৈধতা 1 এপ্রিল থেকে শুরু হয়ে 31 মার্চ পর্যন্ত বজায় থাকবে। তাহলে বুঝলেন যে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন এবং এর বৈধতা কতদিন থাকবে, কী কী ডকুমেন্টস লাগবে, সবই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।